আলহামদুলিল্লাহ, নিশ্চয়ই সমস্ত প্রশংসা সেই মহান প্রতিপালকের জন্য যিনি আমাদের সব কিছু সৃষ্টি করেছেন। আজ 16ই জ্যৈষ্ঠ 1428 বঙ্গাব্দ। আমি ফরহাদ আজকে হাজির হয়েছি নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য বাংলা সাহিত্য থেকে মোহাম্মদ শহীদুল্লাহ পল্লী সাহিত্য প্রবন্ধটির চতুর্থ পর্ব নিয়ে। এটি শেষ পর্ব, দুঃখিত, এটা তৃতীয় পর্ব। তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। তো আজকে কিছু বাক্য বলবো, নিশ্চয়ই আগে পরে শুনে থাকবে। যত গর্জে তত বর্ষে না, নাচতে না জানলে উঠোন বাঁকা, যত দোষ নন্দ ঘোষ, ট্যাগ খালি তো মুখ কালি, পইতে থাকলে বামুন হয় না, অনেকে বলে চেনা বামনের পইতে লাগে না, বিয়ে করতে করি ঘর বাঁধতে দড়ি, মুখে বলি লম্বা কাজে অষ্টরম্বা, এক হাতে তালি বাজে না, একতায় উত্থান বিভেদে পতন, লোভে পাপ পাপে মৃত্যু, চকচক করলেই শোনা হয় না। আমরা চকচক করলে শোনা হয় না, এটা ভাব সম্প্রসারণ হিসেবে পড়ি, একতাই বল ভাব সম্প্রসারণ হিসেবে পড়ি, এগুলি প্রবাদ হিসেবে পরিচিত। তো ছড়া বলছি, প্রবাদ বলছি, ডাক খনার বচন বলছি। তো এবার তৃতীয় পর্ব যে পাঠের শুরু, সেখানে চলে যাই। 51 পৃষ্ঠা। শুধু ছড়া কেন, খেলাধুলার না কত বাধা গত আছে বা ছিল আমাদের এদেশে। যখন ফুটবল ব্যাট বলের নাম কারো জানা ছিল না, তখন কপাটি খেলার খুব ধুম ছিল। সে খেলার সঙ্গে কত না বাধা বুলি ছেলেরা ব্যবহার করত, তাই না? তো একটু খেয়াল করি তাহলে, গত বলতে আসলে কি বোঝায়? গত হলো সঙ্গীতের নির্ধারিত সুর। আর এই নির্ধারিত এই যে ছড়াগুলি বলতো, এগুলি নির্ধারিতই ছিল। এখানে শাব্দিক অর্থ বলছি। 1 হাত বললা 12 হাত শিং, উড়ে যায় বলতা ধা তিং তিং। বিদেশি খেলার প্রচলনের সঙ্গে সঙ্গে এসব লোপ পাওয়ার উপক্রম হয়েছে। উপক্রম বলতে বোঝায় আয়োজন হয়েছে, আরম্ভ। কে এদের বাঁচিয়ে রাখবে? তারপর ধরুন পল্লী গানের কথা। পল্লী সাহিত্য সম্পদের মধ্যে এই গানগুলি অমূল্য রত্ন বিশেষ। সেই জারি গান, সেই ভাটিয়ালি গান, সেই রাখালি গান, মারফতি গান, গানের এক অফুরন্ত ভাণ্ডার পল্লীর ঘাটে মাঠে ছড়ানো রয়েছে। তাতে কত প্রেম, কত আনন্দ, কত সৌন্দর্য, কত তত্ত্ব জ্ঞান ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। শহুরে গানের প্রভাবে সেগুলো এখনো বড় বড় চাষার গান বলে ভদ্র সমাজে আর বিকায় না। কিন্তু মনোমাঝি তোর বইটা নেড়ে আমি আর বাইতে পারলাম না। আচ্ছা, অমূল্য, অমূল্য ন মূল্য, নয় ও বহুব্রীহি সমাস, মূল্য দিয়ে পাওয়া যায় না এমন এক কথায় প্রকাশ। রত্ন বহু মূল্য দ্রব্যাদি, রত্ন বলতে বোঝায় জারি গান। বাংলার মুসলমানি পল্লী সঙ্গীত ফার্সি জারি শব্দ থেকে আসছে। ভাটিয়ালি মাঝিদের গানের সুর, মারফতি মরমী গান, আধ্যাত্মিক সঙ্গীত, মিস্টিক যেটাকে বলে, তত্ত্বজ্ঞান, পরমার্থ বিষয় জ্ঞান, দিব্য জ্ঞান, অলৌকিক, ওতপ্রোতভাবে বিশেষভাবে যুক্ত, বরাবর অসভ্য। আর বিকায়, বিকায় শব্দের অর্থ হলো বিকানো, বিকৃত হওয়া। তারপরে চলে যাই, এই গানটির সঙ্গে আপনার শহুরে গানের কোনো তুলনা হতে পারে? প্রশ্ন রাখছেন লেখক। কিন্তু ধারাবাহিক, লেখক এখানে প্রবন্ধকার, কিন্তু ধারাবাহিক রূপে সেগুলো সংগ্রহের জন্য কোনো চেষ্টা হচ্ছে কি? এ পর্যন্ত যা বললাম সেগুলো হচ্ছে পল্লীর প্রাচীন সম্পদ। প্রাচীন, প্রাচীন যোগ দীর্ঘই, প্রাচ যোগ ইন, প্রাচীন। স্ত্রীলিঙ্গ হবে প্রাচীনা, বহুকাল পূর্বের। সাহিত্যের ভাণ্ডারে দান করবার মতো পল্লীর নতুন সম্পদেরও অভাব নেই। আজকাল বাংলা সাহিত্য বলে যে সাহিত্য চলছে, তার 15 আনা হচ্ছে শহুরে সাহিত্য। সাধু ভাষায় বলতে গেলে নাগরিক সাহিত্য। সে সাহিত্যে আছে রাজরাজরার কথা, বাবু বিবির কথা, মোটর গাড়ির কথা, বিজলি বাতির কথা, সিনেমা থিয়েটারের কথা, চায়ের বাটিতে ফু দেবার কথা। এইসব কথা নিয়ে গল্প, উপন্যাস, কবিতা, নাটক রাশি রাশি লেখা হচ্ছে। পল্লীর গৃহস্থ কৃষকদের জেলে মাঝি মুটে মজুরের কোনো কথা তাতে ঠাঁই নেই। তাদের সুখ দুঃখ, তাদের পাপ পুণ্য, তাদের আশা আকাঙ্ক্ষার কথায় কজন মাথা ঘামাচ্ছে? তাহলে নাগরিক মানে কি? নগর যোগ রস্যই ক ইক, স্ত্রীলিঙ্গ হবে নাগরিকা, নগরের অধিবাসী। গৃহস্থ সংসার ধর্ম পালন করে এমন।
মুটে মোট জকিয়া মানে কুলি, মোট বহন বা বোঝা বহন করা যার পেশা। মজুর ফার্সি শব্দ মজদুর থেকে আসছে, কায়িক শ্রম যার পেশা। জঘন্য, জঘন্য না, জঘন্য একটু পরে বলবো। আমাদের বিশ্ববরেণ্য কবি সম্রাট একবার এবার ফিরাও মোরে বলে আবার পুরানো পথে নাগরিক সাহিত্য নিয়েই ব্যস্ত ছিলেন। ধান গাছে তক্তা হয় কিনা এখন শহুরে লোকেরা এটা জানলেও পাড়াগাঁয়ের জীবন তাদের কাছে এক অজানা রাজ্য। সেটা কারো কাছে একেবারে পচা জঘন্য, আর কারো কাছে একেবারে চাঁদের জ্যোৎস্না দিয়ে ঘেরা। তারা পল্লীর মর্মকথা কি করে জানবেন? এখন জঘন্য, জঘন যোগ জফলা অর্থ সংস্কৃতে গঠিত অর্থ হলো কুৎসিত। কি করেই বা তার মুখ ছবিখানি আঁকবেন? আমাদের আজ দরকার হয়েছে শহুরের সাহিত্যের বালাখানার পাশে গেও থেকে মুক্ত হয়ে মাটির গেও সাহিত্যের জোর বাংলা ঘর তুলতে। আজ অনেকের আত্মা ইট পাথর ও লোহার কৃত্রিম বাঁধন থেকে মুক্ত হয়ে মাটির ঘরে মাটির মানুষ হয়ে থাকতে চাচ্ছে। তাদের জন্য আমাদের কিছু গড়া গাথার দরকার আছে। ইউরোপ আমেরিকা আজ এই প্রোলেট্রিয়েট সাহিত্যক্রমে আদরের আসন পাচ্ছে। প্রোলেটেরিয়েট অর্থ কি বলছি? বালাখানা মানে প্রেসাদ, আর গেও মানে গা জকিয়া গেও গ্রাম্য। গাথা বলতে সুশৃঙ্খলভাবে বিন্যস্ত। ইউরোপ 50টি দেশ আর 6টি আংশিক স্বীকৃত দেশ নিয়ে এই মহাদেশটি গঠিত। আমেরিকা, উত্তর আমেরিকা 50টি অঙ্গরাজ্য নিয়ে যেটা গঠিত, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। দক্ষিণ আমেরিকায় একটা আছে উত্তর আমেরিকা, একটা দক্ষিণ আমেরিকা। দক্ষিণ আমেরিকায় 13টি দেশ আছে। প্রোলেটারিয়েট মানে শ্রমজীবী শ্রেণী, সর্বহারা মানুষের কথা অর্থ। আর নাউন, এটি পদগত দিক থেকে নাউন। কিন্তু কোথায় সেই পল্লীর কবি, ঔপন্যাসিক ও সাহিত্যিক যারা নিখুঁতভাবে এই পল্লীর ছবি শহরের চশমাটা চোখের সামনে ধরতে পারবেন? এই সমস্ত রূপকথা, পল্লীগাথা, ছড়া প্রভৃতি দেশের আলো বাতাসের মতো সকলেরই সাধারণ সম্পত্তি। তাতে হিন্দু মুসলমান কোনো ভেদ নেই। যেরূপ মাতৃস্তন্যে সন্তান মাত্রের অধিকার, সেরূপ এই পল্লী সাহিত্য পল্লী জননীর হিন্দু মুসলমান সকল সন্তানেরই সমান অধিকার। এক বিরাট পল্লী সাহিত্য বাংলায় ছিল, তা কঙ্কাল বিশেষ এখনো কিছু আছে। সময়ের ও রুচির পরিবর্তনে সে অনাদৃত হয়ে ধ্বংসের পথে দাঁড়িয়েছে। নেহাত সেকেলে পাড়াগাঁয়ের লোক ছাড়া সেগুলোর আর কেউ আদর করে না। কিন্তু একদিন ছিল যখন নায়ের দাড়ি মাঝি থেকে গৃহস্থের বৌঝি পর্যন্ত, বালক থেকে বুড়ো পর্যন্ত, আমির থেকে গরিব পর্যন্ত সকলেই এগুলো আনন্দ উপদেশ বিলাত। যদি পল্লী সাহিত্যের দিকে পল্লী জননীর সন্তানেরা মনোযোগ দেয়, তবেই আমার মনে হয় এরূপ পল্লী সাহিত্য সভার আয়োজন সার্থক হবে। নচেত এ সকল কেবলই ভুয়া, কেবলই ফক্কিকার। এই প্রবন্ধটি এই পর্যন্তই। তো চশমা টাটা হলো সংকুলান হওয়া বা ঝুলানো, আর রূপকথা মানে হলো ফেয়ারি টেল উপকথা। ভেদ মানে বোধন, ছেদন। অনাদৃত মানে স্ত্রীলিঙ্গ হবে অনাদৃত, অবহেলিত। নেহাত আরবি নিহাত শব্দ, এটা অব্যয়, নিতান্ত, একান্ত। নচেত অব্যয় অর্থ হলো নতুবা। ভুয়া মানে অলিক, মিথ্যা। ফক্কিকার প্রতারণা, ফাঁকিবাজি। তো শব্দার্থগুলো একটু লিখে দেখাই। সঙ্গীতের নির্ধারিত সুর গত। সঙ্গীতের নির্ধারিত সুর, আর এখানে সঙ্গীত না, কিন্তু এখানে হলো ওই যে ছড়া বুলি। উপক্রম, উপক্রম মানে আয়োজন, উপক্রম মানে আয়োজন। আর অমূল্য আমরা ভাঙালে হবে ন মূল্য। এবার আমরা বুঝতে পারছি যেটা আসলে কি। মূল্য দিয়ে পাওয়া যায় না এমন, মূল্য, মূল্য দিয়ে পাওয়া যায় না এমন। রত্ন, রত্ন হলো বহুমূল্য দ্রব্যাদি। বহু মূল্য মানে অনেক দাম যেগুলির, দ্রব্যাদি। এরপরে আছে জারি। জারিটা হলো বাংলার মুসলমানি পল্লী সঙ্গীত। মুসলমানি পল্লী সঙ্গীত বাংলার, এটা জানে সবাই, পল্লী সঙ্গীত। এরপরে আছে ভাটিয়ালি। ভাটিয়ালি হলো ভাটিয়াল যোগ রস্বই, মাঝিদের গানের সুর। ভাটিয়াল শব্দের সাথে একটা রস্বইকার যোগ করে দিলে হয়ে গেল, এটা দেখালাম না। মাঝিদের গানের সুর, মাঝি
সোজা লিখলাম আর কি, মাঝিদের গানের সুর, নাও বাইতে বাইতে গেয়ে গেয়ে যায় আর কি, এই জন্য বলে মাঝিদের গানের সুর। মারফতি মরমী গান, মিস্টিক MYSTIC মিস্টিক নাকি মরমী সঙ্গীত, মরমী গান বা সঙ্গীত। তত্ত্বজ্ঞান, তত্ত্বজ্ঞান হলো পরমার্থ বিষয়ে জ্ঞান। আচ্ছা, দিব্য জ্ঞান লিখে দিলেও হয়, দিব্য জ্ঞান। আর ওতপ্রোত ভাবে মানে হলো বিশেষভাবে যুক্ত, বিশেষভাবে যুক্ত, ওতপ্রোত ভাবে যুক্ত। বর্বর শব্দের অর্থ হলো অসভ্য, এটা ব্রিযোগ বর এভাবে শব্দটা গঠিত, এটা ছোট এই জন্য দেখাইলাম, অসভ্য, বর্বর অসভ্য। এরপর আছে বিকায়, বিকায় শব্দের অর্থ হলো বিকানো বা বিক্রি হওয়া, বিক্রি হওয়া, বেচা, বেচা যেটা আমরা বলি, বিক্রি হওয়া। আচ্ছা, বিকৃত যদি দেই তাহলে একটু শব্দটা শুনতে যথোপযুক্ত মনে হয়। প্রাচীন, এটা একটু দেখাই, প্রাচ যোগ ইন, প্রাচ যোগ ইন এভাবে শব্দটা সংস্কৃতে গঠিত। আর প্রাচীন বলতে বোঝায় বহুকাল পূর্বের, আর স্ত্রীলিঙ্গে একটা আকার যোগ করে দিলেই হবে, প্রাচীনা। এখানে দেখাই, যদি একটা আকার যোগ করি স্ত্রীলিঙ্গ হয়ে যাবে প্রাচীনা। বহুকাল পূর্বের, বহুকাল আগের বা পূর্বের, ঠিক আছে। এরপরে আছে নাগরিক, এ জায়গায় হবে নগর যোগ ইক, নাগরিক দেখাচ্ছি, নগর যোগ ইক, নাগরিক। আর নাগরিক বলতে কাকে বোঝায়, স্ত্রীলিঙ্গ হবে নাগরিকা, নাগরিকা, আকার যোগ করলে নগরের অধিবাসী, নগরে যিনি থাকেন, নগরের বাসিন্দা বা অধিবাসী একই কথা। গৃহস্থ, সংসার ধর্ম পালন করে এমন, মানে যারা চাকরি বাকরি করে না, সোজা কথা, সংসার ধর্ম পালন করে এমন, ধান পান ওঠে ওইগুলি দিয়েই তারা চলাফেরা করে, খায় বেচে এগুলি। মুটে, মুটে মোট যোগ ইয়া, মোট যোগ ইয়া, এটা মটিয়া থেকে মুটে আর কি। আমরা জানি যে মুটে কুলি বললে যেটা বুঝি, মোট বা বোঝা বহন করা যার পেশা। তারপরে মজুর, এটা ফার্সি শব্দ মজদুর থেকে আসছে, মজদুর, কায়িক শ্রম যার পেশা, কায়িক শ্রম যার পেশা। এরপর আছে জঘন্য, জঘন্য একটা জঘন যোগ জফলা, দেখাই, জঘন যোগ জফলা এভাবে সংস্কৃতে শব্দটি গঠিত। জঘন্য এটা হলো নোংরা, কুৎসিত বা নোংরা, নোংরা বাজে। বালাখানা, বালাখানা হলো প্রাসাদ, আবার প্রসাদ না কিন্তু প্রাসাদ। গেও, গা যোগ, গা যোগ ইয়া, গা যোগ ইয়া, গাইয়া থেকে গেও। তারপর আছে গ্রাম্য, বাংলা শব্দ এটা, গাথা, বিন্যস্ত করা, সুশৃঙ্খল, সুশৃঙ্খল ভাবে বিন্যস্ত করা, করয়াকার করা। এরপর আছে ইউরোপ, ইউরোপে 50টি দেশ আছে, 6টি আংশিক রাষ্ট্র আছে। ইউরোপ, ইউরোপ ROPE, ইউরোপ 50টি রাষ্ট্র নিয়ে, 50টি রাষ্ট্র, এটা ইউরোপ মহাদেশ আর কি। এরপরে আরো কিছু শব্দার্থ আছে, তো এই শব্দার্থগুলো দেখাচ্ছি না, আমি বলে দিচ্ছি। আমেরিকা, এটা দুইটা ভাগ আছে, মহাদেশ আছে, উত্তর আমেরিকা একটা, দক্ষিণ আমেরিকা একটা। উত্তর আমেরিকা বলতে আমরা যেটা বুঝি আমেরিকা, 50টি অঙ্গরাজ্য আছে, যেটাকে আমরা বলি ইংলিশে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। আর দক্ষিণ আমেরিকা, এখানে 13টি রাষ্ট্র আছে। আর উত্তর আমেরিকা যেটা, এটা আমরা বলি যে ওয়াশিংটন, যেটা রাজধানী। প্রোলেটারিয়েট, শ্রমজীবী শ্রেণী, সর্বহারা, এই ইংরেজি শব্দটা হলো নাউন। আর আটা, সংকুলন হওয়া, কুলানো, রূপকথা, ফেইরিটেল বা উপকথা, অবাস্তব কল্পকাহিনী। আর একটা আছে ভেদ, এটা হলো ছেদন, বিচ্ছেদ করা, কেটে ফেলা। অনাদৃত, স্ত্রীলিঙ্গ হবে অনাদৃতা, অবহেলিত, অবজ্ঞাত। নেহাত, আরবি নিহায়ত শব্দ থেকে আসছে, এটি অব্যয়, অর্থ হলো নিতান্ত, একান্ত। নচেত, এটি অব্যয়, বাংলা অর্থ নতুবা, অন্যথায়। ভুয়া, অলিক, মিথ্যা, সার পদার্থহীন, একেবারে অকেজো। ফক্কিকার, প্রতারণা, ফাঁকিবাজি। তো এই হলো পল্লী সাহিত্য প্রবন্ধটি শেষ পর্ব। তা আসলে পল্লী সাহিত্য সম্পর্কে লেখক যা বলেছেন, এগুলি ভবিষ্যতে আর সংগ্রহ করা সম্ভব কিনা
সেটা জানি না, তবে এর উপরে ভালোবাসা দরদ দেখানো সংগ্রহ করা আমাদের সকলের দায়িত্ব। আমার সংগ্রহে অনেক আছে, আজকাল অ্যাপসেও পাওয়া যায়, কিন্তু অ্যাপসে সব কিছু আসে না। খনা, ডাক, বচন, তারপরে আছে প্রবাদ, এগুলি সব কিছু আসে না। আজকে এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।